কোন যুবতী মেয়ে পায়খানা হয়েছে, ঘন্টায় 16 বার করে পায়খানা যাচ্ছে। তার মা বলছে, মা সোনামণি তুমি পায়খানাটা চেপে রাখো, তোমাকে আজকে ছেলের পক্ষ থেকে দেখতে আসবে। ঠিক বললো? ঠিক বললো? আরে বলুন ঠিক বললো? আর চাপা যাবে? তাকে লোক দেখাচ্ছেন, মা সোনামণি তোমাকে 10 ভরি ওজনের সোনার নেকলেস গড়িয়ে দেবো, মা আজকে একটু চেপে রাখো। সম্ভব কি? তাকে ভয় দেখানো হলো, আরে ওখানেই গন্ডগোল করে ফেলবে। আমি বোঝাতে চাইছি, এই যে ডায়রিয়া হয়েছে মেয়েটার, তাকে লোক দেখিয়ে, ভয় দেখিয়ে বা বুঝিয়ে সুঝিয়ে ও রোগ সারানো যাবে না। পিতামণি, আমাদের জগতে যত অশান্তি হচ্ছে, যত দাঙ্গা মারামারি কাটাকাটি ফাটাফাটি যা কিছু হচ্ছে, তাকে সুন্দর সুন্দর কথা বলে বোঝানো অশান্তি দূর হবে না। তাকে লোক দেখার অশান্তি দূর হবে। ভালো করে বিষয়গুলো বুঝতে হবে। এই যে মেয়েটার ডায়রিয়া হয়েছে, বাইরে থেকে একটা রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে তার ইন্দ্রিয়ের কন্ট্রোলিং সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে। ওটাকে যতক্ষণ না চিহ্নিত করে শরীর থেকে বের করা হবে, ততক্ষণ শরীরকে সুস্থ করা যাবে না। পিতামণি কত সুন্দর সুন্দর কথা বলছেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেই ঈশ্বর। কথা শুনে জীবের প্রেম বেড়েছে মানুষের মধ্যে। যিনি বলেছেন তার সম্প্রদায়ে জীবের প্রেম বেড়েছে। কথার দ্বারা কাজ হতে পারে না। আবার কত সুন্দর কথা, মোরা এক বৃন্দ দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু মুসলমানের প্রেম বেড়েছে, বাড়তে পারে না। কথার দ্বারা কাজ হবে না, আগে বুঝতে হবে। জগতে আমরা যদি অশান্তি দূর করতে চাই, হিংসা বিদ্বেষ অন্যায় অত্যাচার হাত থেকে যদি জগৎকে মুক্ত করতে চাই, তাহলে তাকে সুন্দরভাবে কথা বলে, তাকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে এটা সারা যাবে না। যদি আমরা প্রকৃতপক্ষে জগৎ থেকে অশান্তি দূর করতে চাই, তাহলে এর কারণটা জানতে হবে। কারণটা জেনে যতক্ষণ না আমরা সমাজ থেকে, শরীর থেকে দূর করতে পারবো, ততক্ষণ সমাজে শান্তি, দেশের শান্তি ফিরে আসতেই পারে না। তাহলে জানতে হবে যে এই জগতে যা অশান্তি হচ্ছে, যা অন্যায়, যা অত্যাচার, যা হিংসা, যা বিদ্বেষ, যা কিছু হচ্ছে, তার কারণটা কি আগে চিহ্নিত করতে হবে। যদি আপনি নিরপেক্ষ ভাবে দেখেন যে জগতের যা অশান্তি হচ্ছে, যা দাঙ্গা মারামারি কাটাকাটি হানাহানি ফাটাফাটি যা কিছু হচ্ছে, তার আসল কারণ কি, যদি আপনি নিরপেক্ষ ভাবে দেখেন, কোন দল থেকে নয়, একেবারে নিরপেক্ষ ভাবে যদি দেখেন, দেখবেন এর কারণ কোন পার্টি নয়, কোন জাতি নয়, কোন ব্যক্তি বিশেষ নয়। আসল কারণকে, এর আসল কারণ হচ্ছে মানুষের মনে ক্রমবর্ধমান ক্রোধ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, অসহিষ্ণুতা, মাৎসর্য, এগুলো। কিন্তু আপনারা বিজ্ঞানের ল্যাবে যান, গিয়ে জিজ্ঞাসা করুন, হে বিজ্ঞানীগণ, আপনারা তো আমাদের দেহের বাইরের শত্রু রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করার জন্য আপনারা উন্নত মানের অ্যান্টিবায়োটিক টিকা আবিষ্কার করেছেন। অবভিয়াসলি করেছেন। আপনারা তো আমাদের দেশের বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য উন্নত মানের আগ্নেয়াস্ত্র মিসাইল আবিষ্কার করেছেন। কিন্তু হে বিজ্ঞানীগণ, আমাদের দেহের ভেতরে যে 6টা শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোর হাত থেকে রেহাই করার জন্য আপনাদের বিজ্ঞানের গবেষণাগারে আজ পর্যন্ত কোনো কিছু আবিষ্কার হচ্ছে কি? আরে বলুন, হচ্ছে? অথচ আমাদের পারমার্থিক বিজ্ঞানের গবেষক শ্রীলব্যাসদেব, তিনি এই সমস্ত ক্রোধ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এগুলোর কারণ কি, সেগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে, এগুলো কিভাবে বংশ বিস্তার করছে, এগুলো জগতের কত ক্ষতি করছে, এগুলোকে কিভাবে দমন করে, বশীভূত করে বিনাশ করা যায়, সমস্ত ফর্মুলা তৈরি করে
করে শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ধরে ধরে সাজিয়ে রেখেছেন, অথচ আমরা